আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে দ্বীন ইলম এর মজলিস থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিবাদন জানিয়ে আমরা আমাদের আজকের নতুন আরও একটি সূরা নিয়ে উপস্থিত হয়েছি। যে সূরাটির তেলাওয়াত এবং অর্থ আমরা জানব এবং তেলাওয়াতটাকে সুন্দর করে শেখার চেষ্টা করব। তো সূরাটা সূরাতুল কুরাইশ। ছোট্ট একটু প্রেক্ষাপট আমি বলে দেই। সূরাতুল কুরাইশের মূল জায়গাটা হচ্ছে যে আল্লাহ তাআলা কেউ যদি ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, বিশেষ করে আমরা যদি বলি মসজিদ, মাদ্রাসা। মসজিদ, মাদ্রাসার সাথে যে সমস্ত আলেমরা লেগে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে একটা মর্যাদা দেন আলাদা। তো মক্কার কুরাইশরা তারা কিন্তু কাবা ঘরে মেরামত করত। কাবা ঘরকে সুন্দর পরিষ্কার আগত মেহমানদের জন্য রাখত। তো মেহমানরা আসতো, তাদেরকে কিছু হাদিয়া তোহফা দিয়ে যেত এবং আশেপাশের চোর ডাকাতরা পর্যন্ত রাস্তাঘাটে যেতে গেলে তখন অনেক সময় চোর ডাকাত ধরে ফেলে না? চোর ডাকাতরা ধরলে পরে যদি জিজ্ঞেস করতো, "ভাই, কোত্থেকে আসছো তোমরা? এবং তোমাদের কি বংশ কি?" যখন বলতো, "আমরা কুরাইশ বংশের" এবং মক্কার ধারক বাহক, চোর ডাকাতরা পর্যন্ত তাদেরকে ছেড়ে দিত। এই যে শান্তি ও নিরাপত্তা তাদেরকে দিল আল্লাহ তাআলা, তাদের কি করা উচিত ছিল? একত্ববাদ, তাওহীদ নিয়ে চলা দরকার ছিল। কিন্তু তারা কি করেনি? একত্ববাদ গ্রহণ করেনি। তারা আরও কাবা ঘরের ভিতরে গিয়ে মূর্তি ৩৬০ টার মতো মূর্তি স্থাপন তারা করেছিল। এই হচ্ছে ইতিহাস। তো আল্লাহ তাআলা তাদেরকেই সতর্ক করে নিন্দা জ্ঞাপন করেই এই সূরাটা নাজিল করেছেন। তো সূরাতু কুরাইশ আমরা দেখতে পাচ্ছি। কুরাইশ সম্প্রদায়ের এর উদ্দেশ্যে মক্কায় অবতীর্ণ। সূরাটার আয়াত সংখ্যা মাত্র ৪ টি, রুকু সংখ্যা ১ টি। তো প্রথমে আমরা একটু তেলাওয়াতটাকে শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি, লাম আলিফ। লামের নিচেও জের, আলিফের নিচেও জের। আর আলিফের নিচে জের জবর পেশ আসলে আমরা জানি আলিফ কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তো লিইলাফি কুরাইশ। এই যে এখানে একটা নিয়ম কিন্তু রয়েছে, জবরের বাম পাশে যদি ইয়া থাকে, জবরের বাম পাশে যদি ওয়াও থাকে সেটাকে লিনের হরফ বলে। কিন্তু লিনের হরফের বামে যদি ওয়াকফ হয় তখন কিন্তু এমনি লিনের হরফে টান নেই। কিন্তু বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টান হয়। তো কুরাইশ এই সিস্টেমের টানই কিন্তু এখানে প্রত্যেকটা আয়াতের শেষে রয়েছে। তো ইলাফিহিম, ইলাফিহিম খারাজের রয়েছে এক আলিফ টান। রিহলাতাশ শিতাই, রিহলাতাশ, শিন যেন স্পষ্ট হয়। শিতাই ওয়াস-সাইফ, ওয়াস-সাইফ এই যে একই সিস্টেমের টান। ফালইয়াবুদু, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, হাযাল বাইত। এখানেও মাদ্দে লিন আমরা পাচ্ছি। তো এখানে ৪ নাম্বার আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলিফে কিন্তু কিচ্ছু নেই। তাহলে আমরা আগের নিয়মে কি করব? জবর লাগাবো। আল্লাযী, আল্লাযী আত'আমাহুম, আল্লাযী আত'আমাহুম মিন জু'। এখানে হুমের মধ্যে কি পাচ্ছি আমরা? মিম সাকিনের পরে মিম, তার মানে মিম সাকিনের ইদগাম। গুন্নাও হবে, ওই মিমটা, এই মিমটা বাদ দিয়ে ওই মিমটাকে ধরে ফেলবে। আত'আমাহুম মিন, এখানে নুন সাকিনের পরে জিম, তার মানে ইকফার গুন্না। মিন জু', শেষে আবার আইন। তো জু', আইনের একটা ধাক্কা গলায় গিয়ে লাগবে। وآمنهم من خوف, وآمنهم من خوف। তাজবিদ সহকারে আমরা পড়া সুন্দর করতে চাইলে বা শুদ্ধ করতে চাইলে এর কোনো বিকল্প হতে পারে না। তো পুরো সূরাটা আমরা একসাথে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت
আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। পুরো সূরাটা এভাবে আমরা পড়ে ফেলব। এবার আমরা পরবর্তী পেজে অনুবাদটা দেখি। তো বাংলা অনুবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি। পরম দয়ালু আল্লাহ, দয়াময় আল্লাহর নামে শুরু করে দিচ্ছি। ১, যেহেতু কুরাইশদের আল্লাহ তাআলা কর্তৃক আগ্রহ রয়েছে। তো কিসে আগ্রহ? এটা হচ্ছে পরবর্তী আয়াতে আমরা পাবো যে কুরাইশদের আল্লাহ তাআলা কর্তৃক আগ্রহ রয়েছে। তো এখানে কুরাইশদের বলতে কি বোঝাচ্ছে? কুরাইশ সম্প্রদায়ের লোকেরা। ২, আগ্রহ আছে তাহাদের শীত গ্রীষ্মের বাণিজ্য যাত্রার। এই যে এখানে স্পষ্ট হয়ে গেল যে তারা শীতকালে হোক গ্রীষ্মকালে হোক এই ব্যবসার তাদের যে ভ্রমণ, এই ভ্রমণটা তারা সবসময় চালু রাখে। কোথায় যায়? তৎকালীন আরবরা বেশিরভাগ সময় তারা সিরিয়াতে, মদিনা হয়ে সিরিয়ার দিকে যেত। সিরিয়ায় গিয়ে ব্যবসা করত, সিরিয়া, ইয়ামান এদিকে। তো শীতে হোক গ্রীষ্মে হোক, গরমকালে গরমের সামানা, শীতকালে শীতের সামানা তারা আদান প্রদান করত, বেচা কেনা করত। তো এই যে আগ্রহটা, যাওয়ার সময় তো অনেক বন জঙ্গল দিয়ে, সমুদ্র পথে, বিভিন্ন ভয়ঙ্কর জায়গা দিয়ে তারা যেত, যেখানে ডাকাতের আক্রমণ, দস্যুর আক্রমণ এরকম জায়গা থাকতো, হিংস্র প্রাণীর ভয় থাকতো। তো ৩ নাম্বার, সুতরাং একান্ত কর্তব্য যে তাহারা ইবাদত করুক এই কাবা ঘরের মালিকের। এখন এই যে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন, সুতরাং তাদেরকে যে আল্লাহ তাআলা এই ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছেন, তাদের উচিত কি ছিল? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। তো তাদের একান্ত কর্তব্য যে তারা ইবাদত করুক এই কাবা ঘরের মালিকের, ওই মূর্তিগুলোর না। তারা তো মূর্তিগুলাকে রেখেও তাওয়াফ করত। তো ইবাদত করবে আল্লাহ তাআলার। এখন ৪ নম্বরে এই কেন আল্লাহ তাআলা তাদেরকে এই সুযোগটা দিচ্ছেন এবং তাদেরকে কি নিয়ামত দিয়েছেন সেটাও স্মরণ করিয়ে দিচ্ছেন। ৪, যিনি এই ঘরের উসিলায় তাহাদিগকে ক্ষুধায় আহার দান করিয়াছেন। এই যে তারা কাবা ঘরের জন্য খাটে, আল্লাহর ঘরের জন্য খাটার কারণে আল্লাহ তাআলা তাদের কিছু দেন। তারপর আবার দূর দূরান্ত থেকে মানুষ যখন হজে ওমরায় আসে, তখন তাদের কিছু হাদিয়া তোহফা দেয়, এর মাধ্যমে তাদের আহার্য রিজিকের ব্যবস্থা হয়ে যায়। এবং ভয় ভীতি হইতে নিরাপদ করিয়াছেন। ভয় ভীতির ব্যাখ্যাটা আমরা প্রেক্ষাপটে শুরুতে বলেছিলাম যে এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক সময় মালসামানা নিয়ে আসতে ডাকাতের কবলে পড়ে যায়, দস্যুর কবলে পড়ে যায়। যখন তারা বলে যে আমরা কুরাইশ বংশের এবং মক্কার তত্ত্বাবধানে আমরা রয়েছি, কাবা ঘরের তত্ত্বাবধানে রয়েছি, তখন চোর হলেও কিছু আছে না ইমানদার, তখন তারা তাদের সম্মানে ছেড়ে দেয় যে ঠিক আছে ভাই আপনারা যান, হ্যাঁ ঠিক আছে, যে তোমাদের কাছ থেকে আমরা কিছু নিব না। এই যে সম্মান আল্লাহ তাআলা দিলেন, তাদেরকে নিরাপদ করলেন, তাদের উচিত ছিল তাওহীদকে গ্রহণ করে নেওয়া, আল্লাহ তাআলাকে একত্ববাদটাকে স্বীকার করে নেওয়া। কিন্তু তারা তবুও মূর্তি পূজার সাথে সম্পৃক্ত করে আল্লাহকে ডাকত। তো যাই হোক, এটার থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা এবং কুফরি থেকে নিজেদেরকে বিরত রাখা। এই ছিল আজকের মতো আমাদের আলোচনা। তো এই সূরা আলোচনা আমরা এখানেই শেষ করছি। অন্য সূরা আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।